আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বাবার বাসায়, মানে গ্রামে চলে এসেছি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো বাসায় এসে সবার সাথে একটু গল্প গুজব করার পরে এরপরে কিন্তু আমরা রাতের খাবার খাচ্ছি সবাই মিলে, সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি। আর এইখানে ভাবি হচ্ছে মূলা শাক ভর্তা করেছে। মূলা শাক ভর্তা কিন্তু আমি নিজেও কখনো খাইনি, এই প্রথম খাচ্ছি। তো বেশ মজা কিন্তু মূলা শাক ভর্তাটা খেতে। আর গ্রামে যেহেতু অনেক শীত, তো আমরা কিন্তু ভাত খেয়ে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম, শীতের মধ্যে আর জেগে থাকিনি। এরপরে সকাল হলেই আমার বাচ্চারা খুব অস্থির হয়ে পড়েছে। ওরা কোথায় কার গরু আছে, বাছুর আছে, আর হচ্ছে ছাগল আছে, ওদের বেবি আছে, হাঁস মুরগি, এগুলো নিয়ে খুব মানে মজা করছে। ওরা ভীষণ মজা পায় এগুলোতে। তারপরে বিড়াল নিয়ে খেলা করে। গ্রামে আসলে ছেলেমেয়েরা আর কি বলবো, আমারই কিন্তু ভীষণ ভালো লাগে এই প্রকৃতির মাঝে থাকতে। আমি ভীষণ ফিল করি আগেকার সেই দিনগুলোর কথা। আর গ্রামের প্রত্যেক ঘরে ঘরে এখন কিন্তু পিঠা উৎসব এক প্রকার। তো চিতই পিঠা বা ভিজানো পিঠা, আমরা এসেছি বলে এরা পিঠা বানাচ্ছে, সবাই মিলে খাওয়া হবে, ভীষণ মজা। কিছু ভিজানো বানিয়েছে আর কিছু শুকনা পিঠাও আছে। এগুলো আমরা মাংসের ঝোল তারপরে শাক দিয়ে খাবো। শুধু গ্রামেই না, শহরেও কিন্তু সবাই এখন চিতই পিঠা বানাচ্ছেন। সবার ব্লগেই দেখছি সবাই খুব বানাচ্ছেন, আমি নিজেও কিন্তু বানিয়েছি। আর সকালবেলা আমি কিন্তু ভিজানো পিঠা খাচ্ছি, ভীষণ মজা। যারা ভিডিওতে এখনো লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন, আর নতুন কেউ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই ভিজানো পিঠা খেতে খেতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।